الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك، أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীল মা ও বোনেরা, আমার একটা ব্যক্তিগত বিষয় আগেই আপনাদের বলতে হয়। সেটা হলো, আপনারা অনেকেই জানেন আমি আজ দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। এখনো হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধ আছে লম্বা জার্নি করা, সফর করা এবং সভা সমিতিতে যোগদান করতে নিষেধ। এই নিষেধ লঙ্ঘন করেই আমি আপনাদের খেদমতে, আপনাদের মহব্বতে, আপনাদের প্রতিষ্ঠানের মহব্বতে উপস্থিত হয়েছি। শুধুমাত্র আমি কথা দিয়েছিলাম অসুস্থ হওয়ার আগে যে আমি আপনাদের এই সমাবেশে যোগদান করব ইনশাআল্লাহ। আমার কথায় যারা আশ্বস্ত হয়েছিলেন তারা যেন আমার অনুপস্থিতিতে মন ক্ষুণ্ণ না হন, তারা যেন দুঃখিত না হন, এই জন্য শুধু আমি একটা হাজিরা দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার পরে দেড় বিখ্যাত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বয়ান করে। কাজেই প্রথমেই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আমি যখন সুস্থ থাকি তখন এত তাড়াতাড়ি বয়ান করে বাতুলগঞ্জে মাদ্রাসার সভা থেকে আমি চলে যাই না, শেষের দিকেই বয়ান। কিন্তু আমার অসুস্থতার কারণে আমি একটু আগে ভাগে আপনাদের সামনে হাজিরা দিয়ে আমার ডাক্তারের ইনফরমেশন মতো আমার বিশ্রামে চলে যেতে হয়। আপনারা তো আর অসুস্থ নন, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে চিরকাল সুস্থ রাখুন। এই জন্য আপনারা
আমার সাথে সাথে চলে যাবেন না উলামায়ে কেরামের বয়ান শুনে যাবেন? এই অনুরোধটা আপনাদেরকে করার জন্যই আমি আমার অসুস্থতার কথাটা বললাম। আজকেও যদি আমি অসুস্থ না হইতাম তাহলে শেষের দিকেই বয়ান করতাম। অন্যান্য উলামায়ে কেরামদেরকে আমার আগেই বয়ান করার জন্য আমি নিজেই বলতাম, কিন্তু অসুস্থতার কারণে আমি অপারগ, আমি অক্ষম। আশা করি আপনারা আমার এই বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরেও আমার বিদায় নেওয়ার পরেও আপনারা ধৈর্যের সাথে বসা থাকবেন এবং উলামায়ে কেরাম বুজুর্গানের দিনের মূল্যবান নসিহত শুনে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো মানব দানবকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমার যতদূর মনে করে অতীতে কোনো না কোনো বৎসরের এই সম্মেলনে আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটি প্রশ্নের জবাব দিয়েছি যে ইবাদত করার জন্যই যদি আল্লাহ মানুষ সৃষ্টি করে থাকেন তাহলে মানুষ শুধু নামাজ রোজা ইবাদত বন্দেগী করবে, হাল চাষ করবে কেন, কৃষিকাজ করবে কেন, ব্যবসা বাণিজ্য করবে কেন, চাকরি বাকরি করবে কেন? এইগুলি তো ইবাদত নয়, এইগুলি তো সংসারের কাজ। এই প্রশ্নের জবাব আমি অতীতে সবিস্তারে আপনাদেরকে বলেছি। যারা সেদিন ছিলেন না অথবা যাদের মনে নাই তাদেরকে আজকে আবার সংক্ষেপে স্মরণ করিয়ে দিতে চাই প্রশ্নটির জবাব। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেন যে আমি মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষের জীবনের একমাত্র কাজ আল্লাহর ইবাদত করা। খাওয়া দাওয়া করার নাম তো ইবাদত নয়। খাওয়া দাওয়া করে কেন? ঘুমানির নাম তো ইবাদত নয়। মানুষ ঘুমায় কেন? পেশাব পায়খানা করার নাম তো ইবাদত নয়। মানুষ পেশাব পায়খানা করে কেন? যদি একমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করে থাকেন তাহলে যেই কাজগুলি ইবাদত নয় সেইগুলি করে কেন? এই প্রশ্নের জবাব এই সম্মেলনের উদাহরণের মাধ্যমে বোঝা সহজ। এই সম্মেলনের আয়োজন একমাত্র ওয়াজের জন্য। কিসের জন্য? ওয়াজ। এখানে ওয়াজ হবে, উলামায়ে কেরাম ওয়াজ করবেন, সর্বস্তরের মুসলমানগণ ওয়াজ শুনবেন। এই হলো সম্মেলনের একমাত্র উদ্দেশ্য। একমাত্র ওয়াজ যদি সম্মেলনের উদ্দেশ্য হয় তাহলে সামিয়ানা কেন, বাতি কেন, মাইক কেন, স্টেজ কেন? এই প্রশ্নের যে জবাব, একমাত্র ইবাদত করা যদি মানুষ সৃষ্টির উদ্দেশ্য হয় তাহলে মানুষ খায় কেন, ঘুমায় কেন, পেশাব পায়খানা করে কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। সম্মেলনের আয়োজন শুধুমাত্র ওয়াজের জন্য। সামিয়ানা কেন? ওয়াজের সুবিধার জন্য। বলেন তো সামিয়ানা কেন? ওয়াজের সুবিধার জন্য। মাইক কেন? ওয়াজের সুবিধার জন্য। বাতি কেন? সুবিধার জন্য। ওয়াজের সুবিধার জন্য। মঞ্চ কেন? ওয়াজের সুবিধার জন্য। ঠিক তেমনিভাবে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করার জন্য। মানুষ খায় কেন? ইবাদতের সুবিধার জন্য। বুঝে না আসলে এখন থেকে আগামী 24 ঘন্টা খানা বন্ধ রেখে দেখুন ইবাদত করতে কেমন সুবিধা। মানুষ ঘুমায় কেন? ইবাদতের সুবিধার জন্য। বুঝে না আসলে এখন থেকে আগামী 24 ঘন্টা ঘুম বন্ধ রেখে দেখুন ইবাদত করতে কেমন সুবিধা। মানুষ পেশাব পায়খানা করে কেন? ইবাদতের সুবিধার জন্য। বুঝে না আসলে এখন থেকে পেশাব পায়খানা বন্ধ রাখুন, 24 ঘন্টা করে দেখুন তো ইবাদত করতে কেমন সুবিধা হয়।
তাহলে আল্লাহ কি মানুষ বানাইছেন খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, পেশাব পায়খানা করার জন্য, না একমাত্র ইবাদতের জন্য? তাহলে খায় কেন? ইবাদতের সুবিধার জন্য। ঘুমায় কেন? ইবাদতের সুবিধার জন্য। পেশাব পায়খানা করে কেন? ইবাদতের সুবিধার জন্য। এগুলি তার জীবনের আসল কাজ নয়। মানুষের জীবনের একমাত্র আসল কাজ হলো আল্লাহর ইবাদত। তাই আমাদের বুঝা দরকার, তাহলে আল্লাহর ইবাদত কোন জিনিসটার নাম? আল্লাহর বিধি নিষেধ পালন করা। কোন জিনিসের নাম আল্লাহর ইবাদত? আল্লাহর বিধি নিষেধ পালন করা। আল্লাহ যে কাজের আদেশ করেছেন সেই কাজ করার নাম ইবাদত। আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ না করার নাম ইবাদত। এক কথায় আল্লাহর বিধি নিষেধ পালন করার নাম ইবাদত। আল্লাহ নামাজ পড়ার আদেশ করেছেন, তাই নামাজ একটা ইবাদত। আল্লাহ রোজা রাখার আদেশ করেছেন, তাই রোজা রাখা একটা ইবাদত। আল্লাহ হজ করার আদেশ করেছেন, তাই হজ করা একটা ইবাদত। আল্লাহ যাকাত দেওয়ার আদেশ করেছেন, তাই যাকাত দেওয়া একটা ইবাদত। নামাজও একটা ইবাদত, রোজাও একটা ইবাদত, হজও একটা ইবাদত, যাকাতও একটা ইবাদত। তাহলে ধর্ম কোনটা? এই প্রশ্নের জবাব হলো সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। এই কথাটাও আমরা এক সহজ একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমার মুখের সামনে কতগুলি মাউথপিস ফিট করা, এগুলিকে মাইকের মাউথপিস বলা। প্রতিটি মাউথপিসের সাথে তারের সংযোগ আছে, এগুলিকে ওয়্যার বলা। তার সাথে আবার এই মাউথপিস গুলি একটা স্ট্যান্ডের মধ্যে রাখা হয়েছে, এটাকে মাইকের স্ট্যান্ড বলা। ব্যাটারি অথবা বিদ্যুতের সাথেও সংযোগ আছে, ওইটাকে ব্যাটারি বলা হয়, বিদ্যুৎ বলা। হরনের সাথে তারের সংযোগ আছে, ওইটাকে মাইকের হরন বলা। একটা হলো মাইকের মাউথপিস, একটা হলো মাইকের স্ট্যান্ড, একটা হলো মাইকের ওয়্যার, একটা হলো মাইকের ব্যাটারি, একটা হলো মাইকের হরন। তাইলে মাইক কোনটা? এই প্রশ্নের যেই জবাব, নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত। তাইলে ধর্ম কোনটা? ওই প্রশ্নেরও সেই জবাব। দেখি জবাব বুঝলেন কিনা। একটা মাইকের মাউথপিস, একটা স্ট্যান্ড, একটা ওয়্যার, একটা ব্যাটারি, একটা হরন। মাইক কোনটা? সাতটার সমষ্টির নাম মাইক। তেমনিভাবে একটা ইবাদতের নাম নামাজ, একটা ইবাদতের নাম রোজা, একটা ইবাদতের নাম কোরআন তেলাওয়াত, একটা ইবাদতের নাম দোয়া, একটা ইবাদতের নাম দুরূদ। ধর্ম কোনটা? সবটার সমষ্টির নাম ধর্ম। সবটার সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। আমি খুব সাদা সিধা ভাবে, খুব সহজ সরল ভাবে, খুব শান্ত ভাবে কথাগুলি বলতেছি। আপনারা একটু মনোযোগ দিলেই অনায়াসে বুঝতে পারবেন এবং ইনশাআল্লাহ জীবন ভর ইচ্ছা করলেই স্মরণ রাখতে পারবেন। সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। ধর্ম তো দুনিয়াতে অনেক আছে। আল্লাহ যে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইলেন, সকল ইবাদতের সমষ্টির নাম ওই যেহেতু ধর্ম, সারমর্ম দাঁড়ালো ধর্ম পালনের জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। সারমর্ম কি দাঁড়াইল? ধর্ম পালনের জন্য, একমাত্র ধর্ম পালনের জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। মানুষের জীবনের আসল কাজ ধর্ম পালন করা। ধর্ম পালন ছাড়া সংসারের যত কাজ আছে সবগুলি ইবাদতের সুবিধার জন্য করা হয়, সেইগুলি আসল কাজ নয়। তবে যদি কেউ ধর্ম ঠিক মতে পালন করে, তাহলে তার সংসারের কাজেও ধর্ম পালনের সওয়াব হয়। এর একটা উদাহরণ শুনুন।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, কিসের সাথে? জামাতের সাথে। বলুন তো এশার নামাজ পড়াটা ইবাদত কিনা? জামাতে পড়া সুন্নাত কিনা? মহিলাদের জন্য না পুরুষের জন্য? এটাও মনে রাখতে হবে। 5 বেলার নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। কারণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কা'রু বিয়ুতিহিন্না, মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ হলো তাদের ঘরের কোণা। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। আল্লাহ রাসূল বলেন, পুরুষগণ মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে পাবে যেই সওয়াব, মহিলারা ঘরের কোণায় একা নামাজ পড়লে পাবে সেই সওয়াব। সুবহানাল্লাহ। এর পিছনেও কারণ আছে। আমার মনে পড়ে অতীতে আমি আপনাদেরকে তার কারণও একেবারে চুল ছাড়া বিশ্লেষণ সহ বলে দিয়েছি। একদিনে সব কথা বলা সম্ভব হয় না। আজকের মতো এতটুকু স্মরণ রাখুন, আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ মসজিদের জামাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব। তাই যে হাদিসে রাসূল বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লো, এখানে যে ব্যক্তি বলতে মহিলা না পুরুষ? হ্যাঁ, পুরুষ। রাসূল বলেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাইল, তার অর্ধেক রাতের ঘুম ইবাদতে লেখা হয়। আবার ঘুম থেকে জাগার পরে যে ব্যক্তি ফজরের নামাজও জামাতের সাথে পড়লো, তার বাকি অর্ধেক রাতের ঘুম ইবাদতে লেখা হয়। তাই আল্লাহ রাসূল শেষের দিকে বলেন, যেই ব্যক্তি এশার নামাজও জামাতের সাথে পড়ে ঘুমাইল, ফজরের নামাজও ঘুম থেকে জাগার পর জামাতের সাথে পড়লো, এই লোকটা এশার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়। এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল, যারা ঠিক মতো ধর্ম পালন করে তারা সংসারের কাজেও ধর্ম পালনের সওয়াব পায়। আপনারা আমার কথা বুঝতে পারেন? যারা ঠিক মতো ধর্ম পালন করে তারা সংসারের কাজেও কিসের সওয়াব পায়? ধর্ম পালনের সওয়াব। কাজেই সংসারের কাজ হলো ধর্ম পালনের সুবিধার জন্য। ধর্ম পালনই মানুষের জীবনের আসল কাজ। এবার প্রশ্ন জাগে, ধর্ম তো সমাজে অনেক আছে, কোন ধর্ম পালনের জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানাই? কথা বুঝতে পারেন আপনারা? ধর্ম একটা দুইটা আছে সমাজে না অনেক? আল্লাহ যে আমাদেরকে ধর্ম পালনের জন্য মানুষ বানাইলেন, কোন ধর্ম পালনের জন্য? এই প্রশ্নের পরিষ্কার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের জন্য আমি ইসলাম ধর্মকে মনোনীত করেছি। তোমাদের জন্য আমি ইসলাম ধর্মকে পছন্দ করে নিয়েছি। আর এক আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। আর এক আয়াতে বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে তাহলে কখনো তার ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা অস্পষ্ট, সুস্পষ্ট? আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে ঘোষণা দিয়েছেন, ইসলাম ধর্ম পালনের জন্য মানুষ সৃষ্টি করা হয়েছে। তাই কোন মানুষ যদি ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে সেই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের প্রচারিত ধর্ম ছিল একমাত্র ইসলাম।
আপনাদের জীবনভর মনে রাখার কথা। আদম আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, নূহ আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, মুসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। বুঝে থাকলে একটু দয়া করে বলবেন তো, সকল নবীর প্রচারিত ধর্ম কতটা? নাম কি? সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম। সকল নবীর প্রচারিত ইসলাম ধর্মের মূল কথা এক। সকল নবীর প্রচারিত ইসলাম ধর্মের মূল কথা এক এবং অভিন্ন। কিছু শাখা প্রশাখায় ভিন্নতা। ধর্মের কিছু কথা আছে মূল, আর কিছু কথা আছে শাখা প্রশাখা। সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা অভিন্ন। সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা অভিন্ন। হ্যাঁ, বিভিন্ন নবীর ইসলাম ধর্মের শাখাগত কথায় বিভিন্ন কথায় ভিন্নতা। দুইটা উদাহরণ দেখুন। সকল নবীর প্রচারিত ইসলাম ধর্মের মূল কথা যে অভিন্ন, এইরকম মূল কথা সর্বমোট 6টা। কটা? 6টা। এই 6টা মূল কথা কোরআনে হাদিসে উল্লেখ আছে। যারা কোরআন হাদিস সরাসরি জানেন না, বুঝেন না, পড়েননি, তাদের সুবিধার জন্য হক্কানি উলামায়ে কেরাম সর্বস্তরের মুসলমানদের এই 6 কথা সহজে গ্রহণ করার সুবিধার জন্য একটা কলেমার মধ্যে 6 কথা উল্লেখ করে দিয়েছেন। কলেমাটার নাম ঈমানে মুফাসসাল। আমি অতীতে এই কথাটাও আপনাদেরকে বলেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 1 নম্বরে আমি আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করলাম, 4 নম্বরে নবী রাসূল, 5 নম্বরে তাকদীর, 6 নম্বরে আখিরাত। যে কোনো নবীর যুগের যে কোনো মানুষে এই 6 কথা বিশ্বাস করে, সেই লোকেই ইসলাম ধর্মের অনুসারী বলে গণ্য হয়। তাহলে সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা যে 6টা পাইলাম আমরা। আছে কোথায়? ঈমানে মুফাসসালে আছে। ঈমানে মুফাসসালের 6 কথা আদম আলাইহিস সালামের যুগে যারা বিশ্বাস করেছিল তারাও ছিল মুসলমান। ঈমানে মুফাসসালের 6 কথা নূহ নবীর যুগে যারা বিশ্বাস করেছিল তারাও ছিল মুসলমান। ঈমানে মুফাসসালের 6 কথা ইব্রাহিম নবীর যুগে যারা বিশ্বাস করেছিল তারাও ছিল মুসলমান। ঈমানে মুফাসসালের 6 কথা মুসা নবীর যুগে যারা বিশ্বাস করেছিল তারাও মুসলমান ছিল। ঈমানে মুফাসসালের 6 কথা ঈসা নবীর যুগে যারা বিশ্বাস করেছিল তারাও মুসলমান ছিল। ঈমানে মুফাসসালের 6 কথা বর্তমান দুনিয়াতে যারা বিশ্বাস করে তারাও মুসলমান। এবার সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা অভিন্ন। এই অভিন্ন মূল কথা কয়টা? 6টা। আর কিছু কথা আছে মূল কথা নয়, শাখাগত কথা। এই কথাটা বুঝতে একটু কঠিন হতে পারে, আমি সাধ্য মতো আপনাদেরকে সহজে বুঝাবার চেষ্টা করব। যেমন আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা জায়েজ না না জায়েজ, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব হলো, ইবাদতের জন্য যদি সেজদা করা হয় সেটা একমাত্র আল্লাহই করতে হবে। কারণ আল্লাহ মানুষ বানাইছেন শুধু আল্লাহর ইবাদতের জন্য, অন্য কারো ইবাদতের জন্য। আর যদি ইবাদতের উদ্দেশ্যে সেজদা নয়, শুধুমাত্র কোনো একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য যদি সেজদা করা হয়, তাহলে এমন সেজদা করা আদম আলাইহিস সালামের ইসলাম ধর্মে হালাল ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মে হারাম। কোন সম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য সেজদা করা এটা ইসলামের কোন মূল কথা নয়, এটা একটা শাখাগত কথা। আদম নবীর ইসলামে ছিল একরকম বিধান, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামে ভিন্ন রকম বিধান।
আমার কথা বুঝে থাকতে বলুন তো, সম্মানিত ব্যক্তিকে সম্মানের জন্য সেজদা করা আদম নবীর ইসলাম ধর্মে হারাম ছিল না হালাল ছিল? হালাল ছিল। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। আপনারা আরো শুনেছেন, ওয়াজ নসিহতে যারা নিয়মিত যান, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে যারা কোরআন হাদিসের কথা শুনেন, অবশ্যই আপনারা জীবনে বহুবার শুনেছেন যে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা দিয়ে সম্মান করেছিল। এটা কি ইবাদতের জন্য না সম্মানের জন্য? আদম নবীর ইসলামে সেটা হারাম ছিল না হালাল ছিল? হালাল ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামে হারাম করে দেওয়া। যেমন ভাবে আদম হাওয়া যখন প্রথমে দুনিয়াতে আসলে, এই আদম হাওয়ার ঘরে প্রতি বছর দুটি করে যমজ সন্তান জন্ম, একটি ছেলে একটি মেয়ে। আগের বছর একসাথে জন্ম হইতো, পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইতো, পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইতো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ইসলামের বিধান দিয়েছিলেন যে আদম, তোমার আগের বছরের ছেলের কাছে পরের বছরের মেয়েকে বিয়ে দাও, আর পরের বছরের ছেলের কাছে আগের বছরের মেয়েকে বিয়ে দাও। বুঝে থাকতে বলুন তো, আদম নিজের মেয়েদেরকে কার ছেলেদের কাছে বিয়ে দিতে? এটা আদম নবীর শরীয়তে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম। কথা বুঝলেন কিনা? আমি আপনাদেরকে যেই কথাটা বোঝাবার চেষ্টা করেছি সেটা হলো সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা অভিন্ন। মূল কথা অভিন্ন। সেই অভিন্ন মূল কথা সর্বমোট কতটা? ৬টা। আর কিছু শাখাগত কথা আছে, এগুলি বিভিন্ন ইসলাম ধর্মে ভিন্ন রকম, ভিন্ন 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 ইসলাম ধর্মে ভিন্ন ভিন্ন রকম। এর দুইটা উদাহরণ দিলাম। একটা হইল সম্মানের সেজদা, আর একটা হইল আপন ছেলের কাছে আপন মেয়ে বিয়ে দেওয়া। এটা আদম নবীর ইসলাম ধর্মে হালাল ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মে হারাম। এতক্ষণে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ধর্ম পালনের জন্য সৃষ্টি করেছেন, কোন ধর্ম? ইসলাম। কারণ ইসলাম ধর্ম সকল নবীর প্রচারিত ধর্ম। সমস্ত নবী রাসূল দুনিয়াতে একমাত্র ইসলাম ধর্ম প্রচার করেছেন। একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমি আশা করি আপনারা যারা নিয়মিত ওয়াজ নসিহতে যান, তাফসীরুল কুরআন সম্মেলনে যান, আপনারা উলামায়ে কেরামের মুখ থেকে আরো একটি কথা অবশ্যই শুনে থাকবেন। সেটা হলো মুর্দাকে দাফন করার পর মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা মুর্দার কবরে আসে এবং তাদেরকে কটা প্রশ্ন করে? তিনটা। কটা প্রশ্ন? তিনটা। এক নম্বর, তোমার রব কে? দুই নম্বর, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? কবরে তোমার রবকে প্রশ্ন করার পর তোমার ধর্ম কি প্রশ্ন কেন? কারণ ধর্ম পালনের জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল এবং একমাত্র ইসলাম ধর্ম পালনের জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল। কাজেই তোমার ধর্ম ইসলাম কিনা কবরে জবাব দিতে হবে। বলুন তো, একজন দুইজনকে কবরে তোমার ধর্ম কি প্রশ্ন করা হয় না সমস্ত মুর্দাকেই প্রশ্ন করা? সমস্ত মুর্দাকেই প্রশ্ন করা। তখন আল্লাহ রাসূল বলেন, যেই লোক জবাব দিতে পারবে যে আমার ধর্ম ইসলাম, একমাত্র সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নাম থেকে রক্ষা পাবে। কবরে যে ব্যক্তি আমার ধর্ম ইসলাম, এই জবাব যে ব্যক্তি কবরে দিতে পারবে না, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। তাহলে দুনিয়াতে যেমন আমাদের দায়িত্ব একমাত্র ইসলাম ধর্ম পালন করা, কবরেও একমাত্র ইসলাম আমার ধর্ম এই দাবি করলেই শুধু জাহান্নাম থেকে রক্ষা পাবে। ইসলাম আমার ধর্ম এই কথা কবরে বলতে না পারলে জাহান্নাম থেকে রক্ষা হবে না। আজকাল অনেক মুসলমান কেউ আমার ধর্ম ইসলাম এই দাবি করতে লজ্জা বোধ করতে দেখে। আমি একজন মুসলমান, এই কথাটা বলতে তার লজ্জা হয়। আমার ধর্ম ইসলাম এটা বলতে তার লজ্জা হয়।
ইসলামের বিধান পালন করা আমার জীবনের একমাত্র সাধনা, এটা বলতে অনেক মুসলমানের লজ্জা হয়। শুধু তাই নয়, ইসলামের বিধান যদি কোনো আলেম বলেন আর তার কাছে যদি ইসলামের বিধানটা পছন্দ না হয়, আলেমের সমালোচনায় লেগে যায়, আলেমকে তিরস্কার শুরু করে দেয়, নিন্দাবাদ শুরু করে দেয়, গালিগালাজ শুরু করে দেয়। এই প্রসঙ্গে একটি কথা আবেদন করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে, কোন সূরা? সূরাতুল বাকারার কত নম্বর আয়াত? 275 নম্বর আয়াতে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। সুদ হারাম, সুদ হারাম, ইসলামের বিধানে সুদ হারাম। আজকে নতুন শুনেছেন না আরো শুনেছি? বাংলাদেশে সুদ হারাম, সুদের কারবারে জড়িত নাই কোন মুসলমান। বাংলাদেশের পাবলিক হারাম সুদের কারবারে জড়িত নয়, বাংলাদেশের সরকার সুদের হারাম কারবারে জড়িত নয়, জড়িত। এখন যদি কোনো আলেম বলেন আল্লাহ কোরআনে বলেছেন সুদ হারাম, তখন যারা যারা সুদের কারবারে জড়িত, হয় সরকার না হয় পাবলিক, যেই হোক, তাদের মধ্যে তিনটা দলে বিভক্ত হতে দেখা যায়। একদল আলেম যখন বলেন কোরআনে আল্লাহ বলেছেন সুদ হারাম, তখন তারা সুদের কারবার বর্জন করে, আল্লাহ তাদের অতীতের সুদের কারবারের গুনাহ মাফ করে। আর একদল সুদ হারাম কথাটা শোনার পরে সুদ বর্জন করে না, কিন্তু আলেমদের বিরুদ্ধাচরণ করে, আলেমদের বিরুদ্ধাচরণ করে না। এদের সুদের কারবারের গুনাহ মাফ হয় না। এরা সুদের কারবার কেন করলো, এই জন্য তাদের একটা নির্ধারিত পরিমাণ শাস্তি আকারে ভোগ করতে হবে। শাস্তি ভোগ করার পরে এদেরকেও নাজাত দেওয়া হবে। দ্বিতীয় দল। তৃতীয় দল, সুদের কারবার হারাম বলার সাথে সাথে কিছু লোক, আলেমরা এই কথা কেন বললো আমি সুদের কারবার করবই, কেন হারাম হবে, আমি হারাম মানি না, এই বলে আলেমদের বিরুদ্ধে সমালোচনায় লেগে যায়। কোরআন হাদিসের সুস্পষ্ট ঘোষিত হারামকে হারাম বললে যারা বিরুদ্ধাচরণে লেগে যায়, আলেমদের সমালোচনায় লিপ্ত হয়ে যায়, তাদের ঈমান থাকে না, তাদের শাস্তি কোনোদিন শেষ হবে না, তারা চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে পরকালের বিচারে। বর্তমান সমাজের পরিস্থিতিটা এরকম। কুরআন হাদিসের দূষিত কোন হালাল হারামের আলোচনা কোন আলেম করলে সমাজের মানুষকে তিন দলে বিভক্ত হতে দেখা যায়। প্রথম দল আল্লাহর দূষিত হারাম জানলে পরে হারাম বর্জন করে, এদের গুনাহ মাফ, এদের গুনাহ মাফ। দ্বিতীয় দল গুনাহ বর্জন করে না, কিন্তু আলেমদের বিরুদ্ধাচরণ করে, এদের শাস্তি সীমিত, এদের শাস্তি সীমিত। তৃতীয় দল কুরআনের ঘোষিত হারামের বিরুদ্ধাচরণ যারা করে, এদের শাস্তি সীমিত নয়, এরা ঈমান হারা হয়ে যায়, এরা চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হয়ে যায়। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, তুমি আলেম হও যে তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের এক নম্বর ব্যবস্থা। আলেম হওয়া জাহান্নাম থেকে নাজাতের এক নম্বর ব্যবস্থা। যদি আলেম হওয়ার সুযোগ না থাকে, তাহলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হও। মুফাসসিরিনে কেরাম লেখেন, মঞ্চে বসে আলেমগণ যখন কোরআন হাদিসের কথা বলেন, তখন মাঠে বসে যারা মনোযোগের সাথে কোরআন হাদিসের কথা শুনে, তারা সবাই আলেমের ছাত্র। সুবহানাল্লাহ। কথা আমার বুঝে থাকলে বলুন তো, আপনারা সবাই আলেমের ছাত্র কিনা? জাহান্নাম থেকে নাজাতের 2 নম্বর পথ, জাহান্নাম থেকে নাজাতের 2 নম্বর পথ। তারপরে রাসূল বলেন, কোন মুসলমানের জন্য যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ না থাকে, তাহলে তুমি কোন কাজ হালাল কোন কাজ হারাম, কোন ইবাদত কিভাবে করলে শুদ্ধ হয় কিভাবে করলে ভুল হয়, আলেমদেরকে জিজ্ঞাসা করে করে করো।
এটাও তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের 3 নম্বর পথ। জিজ্ঞাসা করার সুযোগ যদি কারো না থাকে, যেমন ধরুন এক ব্যক্তি জেলখানায় বন্দী হয়ে গেল, আলেমের কাছে জিজ্ঞাসা করার জন্য যাওয়ার সুযোগ তার নাই। আল্লাহ রসুল বলেন এমন যদি হয় তুমি আলেমও হতে পারোনি, আলেমের ছাত্র হওয়ার সুযোগ তোমার নাই, আলেমকে জিজ্ঞাসা করার সুযোগ তোমার হাতে নাই, তাহলে তুমি আলেমকে অন্তর দিয়া মহব্বত করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের 4 নম্বর। বলুন, আলেমকে তিরস্কার করা, আলেমকে গালিগালাজ করা, আলেমের বিরুদ্ধাচরণ করা জাহান্নাম থেকে নাজাতের পথ বা চিরকালের জন্য জাহান্নামে যাওয়ার পথ। আর আলেমদের প্রতি অন্তরে মহব্বত রাখা জাহান্নাম থেকে নাজাতের 4 নম্বর পথ। তারপরে আল্লাহ রসুল বলেন সাবধান, এমন যেন না হয় যে তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথাও শুনলে না, আলেমকে মহব্বত করতে পারলে না। এমন যদি হয় তাহলে আল্লাহ রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না। তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না। কাজেই আমাদের কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এগুলি আমাদের আলেমগণের কাছ থেকে শিখতে হবে। আজকের মতো আমি কয়েকটা কথা আপনাদের শিখার মতো, বোঝার মতো আলোচনা করেছি যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন একমাত্র ইসলাম ধর্ম পালনের জন্য। কবরে জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, যদি বলে ইসলাম তবেই শুধু রক্ষা, যদি আমার ধর্ম ইসলাম বলতে না পারে তাহলে রক্ষা নাই। এই কথা আজকে নতুন শুনলেন, আজকে সারা জীবন ধরেই শুনতেছেন। কবরে যদি মুনকার নাকির প্রশ্নের জবাবে বলতে পারে আমার ধর্ম ইসলাম তবেই শুধু রক্ষা, এই কথা বলতে না পারলে চিরস্থায়ী জাহান্নাম থেকে রক্ষা না। এখন প্রশ্ন জাগে, আমরা যে তৎক্ষণে বুঝলাম যে একমাত্র ইসলাম ধর্ম পালনের জন্য আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, যেই কোরআনে আল্লাহ এই কথাটা বলেছেন সেই কোরআনে তো আল্লাহ আরো একটি কথা বলেছেন, সেটি হলো লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বল প্রয়োগ করা চলবে না। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। হিন্দুরা হিন্দু ধর্মের পালনে স্বাধীন, কোন মুসলমানের বাধা দেওয়ার অধিকার নাই। বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালনে স্বাধীন, কোন মুসলমানের তাতে বাধা দেওয়ার অধিকার নাই। ইহুদিরা ইহুদি ধর্ম পালনে স্বাধীন, কোন মুসলমানের তাতে বাধা দেওয়ার অধিকার নাই। কোন সমস্ত খ্রিস্টানেরা খ্রিস্ট ধর্ম পালনে স্বাধীন, কোন মুসলমানের তাতে বাধা দেওয়ার অধিকার নাই। তাই প্রশ্ন জাগে, একমাত্র ইসলাম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সমস্ত ধর্মাবলম্বীদেরকে ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? প্রশ্নটা কি বুঝেছেন আপনারা? আমার মনে করে অতীতে একাধিকবার আমি আপনাদেরকে প্রশ্নের জবাব দিয়েছি, কিন্তু যতই দিন যায় ততই ভুল বুঝাবুঝি আরো বেশি সৃষ্টি হয়। বর্তমানে এমনও ভুল বুঝাবুঝির সৃষ্টি করা হচ্ছে পরিকল্পিতভাবে যে সাম্প্রদায়িক সংস্কৃতির নামে একদল মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাইতে যায়। আলেমগঞ্জ যদি জিজ্ঞাসা করেন তোমরা মুসলমান হিন্দুদের পূজার মিষ্টি খাইতে গেলা কিভাবে, জবাব দেয় ধর্ম যার যার, উৎসব সভা। আমি যদি জিজ্ঞাসা করি, কেউ যদি কোনো পাগলে যদি কয় গৃহস্থী যার যার ফসল সভা, কোনো পাগলেও কি মানবে? কেউ যদি বলে চাকরি যার যার বেতন সভা, কোনো পাগলেও কি মানবে? কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সভা, মানবে কি কোনো পাগল? আর কোনো ছাগলে যদি কয় বিয়া যার যার বউ সভা, এটা যেই ধরনের ছাগল যে বলে ধর্ম যার যার অনুষ্ঠান সভা, এটা ওই রকমের ছাগল। একটু সময়ের জন্য যদি আমি মেনে নেই যে যেহেতু ধর্ম যার যার উৎসব সবার, কাজেই মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে পারে, তাহলে হিন্দুরাও মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে হবে, কারণ ধর্ম যার যার অনুষ্ঠান সভা। অথচ কোনো হিন্দু মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে আসে না, কিন্তু একদল মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যায়। তাইলে আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করতে চাই, বুঝে শুনে জবাব দিবেন।
হিন্দুরা বেহায়া না এই সমাজের মুসলমানেরা বেহায়া? হিন্দুরা বেহায়া নয় কেন? কোন হিন্দু আপনাদের কুরবানির গরুর গোশত খেতে আসে না। মুসলমান বেহায়া কেন হইল? মুসলমান হইয়াও হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যায়। তোমাদের মতো বেহায়া বেলাজা আর কেউ হতে পারে না। এই জগা খিচুড়ি পাকানোটা শুরু হচ্ছে কোরআনের একটি ঘোষণাকে কেন্দ্র করে। সেটি হলো আল্লাহ বলেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনের সাথে, এক ধর্মাবলম্বী আর এক ধর্ম পালনের সাথে না, যার যার ধর্ম পালনের সাথে। তুমি মুসলমান, তুমি ঈদ পালনের সাথে, সে হিন্দু, সে দুর্গা পূজা পালনের সাথে। হিন্দু যেমন গরুর গোশত খাওয়ার বেলায় স্বাধীন নয়, মুসলমানও দুর্গা পূজার মিষ্টি খাওয়ার বেলায় স্বাধীন নয়। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের সাথে। তারপরে প্রশ্ন বাকি থাকে, আল্লাহ যদি ঘোষণা দিলেন একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই গ্রহণযোগ্য নয়, তাহলে সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাবটাও উদাহরণ সহ অতীতে আমি আপনাদেরকে একাধিকবার বলেছি। আজকে আবারও 1-2 মিনিটে বলে আমার কথা শেষ করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বিখ্যাত হুজুর আপনাদের সামনে বসা আছেন, ওনাকে বসাই রেখে লম্বা কথা বলা নিশ্চয় আর বেয়াদবি হবে। আমি আগেই বলেছি আপনারা তাদের দীর্ঘ বয়ান শুনবেন। আমি অসুস্থ অবস্থায় শুধু হাজিরা দিতে। আমাদের বর্তমান বিশ্বের প্রচলিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য তালিকা শিক্ষা দেওয়ার পর ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হয় কিনা? ছাত্রছাত্রীরা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, তখন কি সব পরীক্ষার্থীরা এই প্রশ্নের সঠিক জবাব লেখে? অনেকে ভুল লেখে। যারা ভুল লেখে এদেরকে কি বাধা দেওয়া হয়? কেন বাধা দেওয়া হয় না? ভুল লেখলেও পাস করা যাবে, এই জন্য। তাহলে যে ভুল লেখার কারণে পাস করা যাবে না এমন লিখতে বাধা দিল না কেন? আর বাধাই যদি দিল না তাহলে পাস করবে না কেন? এই প্রশ্নের যে জবাব, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যদি গ্রহণযোগ্যই না হয়, পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। আগে পরীক্ষার হলের জবাবটাই পরিষ্কার। যে ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রশ্নের জবাব ভুল লেখে, এদেরকে বাধা দেওয়া হয় না কেন? গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। ভুল লেখা গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? নিয়ম রক্ষার কারণে। এই সুযোগে যদি কোনো ছাত্রছাত্রী ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাইলে যেভাবে তার কপালে গোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম যারা পালন করবে তাদেরকেও ধর্ম পালনের সুবিধা স্বাধীনতা দেওয়া হয়, গ্রহণযোগ্যতার জন্য নয়, দুনিয়ার নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কেউ ভিন্ন ধর্ম ইচ্ছা মতো পালন করে, তার কপালে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু না। সুতরাং ধর্ম নিয়ে জগা খিচুড়ি পাকাবার সুযোগ না। কোন মুসলমানদের জন্য ধর্ম নিয়ে জগা খিচুড়ি পাকাবার সুযোগ নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামে যথেষ্ট পরিমাণ। সাম্প্রদায়িক সম্প্রীতির নাম এটা নয় যে মুসলমানে খাইবে দুর্গা পূজার মিষ্টি আর হিন্দুয়ে খাইবে কুরবানির গরুর গোশত। এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, এটার নাম হইল ধর্ম নিয়ে জগা খিচুড়ি পাকানি। সাম্প্রদায়িক সম্প্রীতি কোনটার নাম? সাম্প্রদায়িক সম্প্রীতি হলো কোন হিন্দু যেমন ভাবে মুসলমানের ধর্ম পালনে বাধার সৃষ্টি করার অধিকার নয়, ঠিক তেমনি ভাবে কোন মুসলমানেরও হিন্দুদের দুর্গা পূজায় বাধার সৃষ্টি করার অধিকার নাই। এইটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। বাংলাদেশের মুসলমান যথেষ্ট পরিমাণ চিনে সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে। আজকে জগা খিচুড়ি পাকিয়ে বাংলাদেশের মুসলমানকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিতে হবে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়গুলি বুঝার অনুধাবন করার তৌফিক দান করুন। হুজুরকে বসাই রেখে আমি বেশ কিছু সময় আপনাদের নষ্ট করলাম, এই জন্য হুজুরের কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।